ফেসবুকে ঢুকলেই প্রিন্স মামুন, ব্লু ফেরি লায়লা আর মোহনার কাহিনী। ঠিক ২০২৩-এও সেম এরকম একটা কাহিনী হয়েছিল। তখনও একটা ভাইরাল টপিক ছিল প্রিন্স মামুন আর ব্লু ফেরি লায়লা। আর ২০২৬-এ এসে ভাইরাল হয়েছে প্রিন্স মামুন আর মোহনা। কি একটা করলো ছেলেটা অল্প বয়সে এসে। এর থেকে আমাদের কিন্তু কিছু শিক্ষণীয় জিনিস আছে। কি সেটা কি জানেন? নিজের বাচ্চা-কাচ্চাদেরকে চোখে, চোখে রাখার জন্য, গাইড দিয়ে সবসময় নিজেদেরকে প্রোটেক্ট করে রাখার জন্য। এই দেখেন প্রিন্স মামুন এই অল্প বয়সে এসে কি কাহিনীগুলো করলো তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ার কারণে। তার মা, বোন, বাবারে বাবা যা কাহিনী করে এর থেকেই কিন্তু সাপোর্ট পেয়েছে। আর আমাদের উচিত এখন এই বয়সে যাদের বাচ্চা-কাচ্চার মা-বাবারা আছেন তারা কিন্তু তাদের ছেলেমেয়েদেরকে দেখে রাখবেন। একটা ছেলে নষ্ট হওয়া বা একটা মেয়ে নষ্ট হওয়া মানে পুরো জীবনের একদম পুরো ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখেন প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনকে এমন বেশি লাই দিছে, বোন এমন বেশি লাই দিছে, দেখেন সে কি এই অল্প বয়সে ৬টা মামলা খেয়ে বসে আছে, তার উপরে ২টা বিয়ে করে রাখছে। লাইফের অবস্থা তো তার পুরো শেষই, তার সাথে আরও ২টা মেয়েরও জীবন নষ্ট করে ফেলছে। তাই প্রত্যেকটা বাবা মার উচিত প্রত্যেকটা সন্তানকে নিজের চোখে রাখা, যতই বড় হয়ে যাক না কেন চোখে চোখে রেখে আগলে করে রাখা, যাতে ভালো একটা পর্যায়ে যতদিন পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত কিন্তু একদম নিজের সব কিছু দিয়ে হলেও বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। এর জন্য ভাই অনেক বাচ্চা কাচ্চার প্রয়োজন হয় না। যদি চান ১ থেকে ২টা বাচ্চা কাচ্চা নিয়েই কিন্তু ভালো মানুষ করা যায়। প্রত্যেকটা বাবা মাই তার নিজের সন্তানদেরকে ছোট থেকে একদম প্রপারভাবে বড় পর্যন্ত কলেজ ভার্সিটিতে যাই যাক না কেন নিজের চোখে রাখবেন এবং আগলে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।